হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের ঘটনা ও শিক্ষা। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম ও তার ভাইদের কাহিনীতে অবশ্যই নিদর্শন রয়েছে। প্রশ্নকারীদের জন্য যখন তারা বলল, অবশ্যই ইউসুফ ও তার ভাই আমাদের পিতার কাছে আমাদের চাইতে অধিক প্রিয়, অথচ আমরা একটি সংহত দল। নিশ্চয়ই আমাদের পিতা প্রকাশ্য ভ্রান্তিতে রয়েছেন। হয়তো ইউসুফকে হত্যা করো কিংবা তাকে ফেলে রেখে আসো অন্য কোনো স্থানে, তাহলে তোমাদের পিতার নেক দৃষ্টি শুধু তোমাদের প্রতি নিবিষ্ট হবে এবং এরপর তোমরা তওবা করে ভালো মানুষ হয়ে যাবে। তাদের মধ্য থেকে একজন বলল, তোমরা ইউসুফকে হত্যা করো না, বরং যদি তোমরা কিছু করতেই চাও তাহলে তাকে কোনো কূপের গভীরে নিক্ষেপ করো, যাতে কোনো পথিক তাকে তুলে নিয়ে যায়। সূরা ইউসুফ আয়াত ৭ থেকে ১০। উল্লেখিত আয়াতসমূহে হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম ও তার ভাইদের কথা আলোচনা করা হয়েছে। হযরত ইউসুফ সহ হযরত ইয়াকুব আলাইহি ওয়াসাল্লামের ১২ জন পুত্র সন্তান ছিলেন। তাদের প্রত্যেকেরই অনেক সন্তান সন্ততি হয় এবং বংশ বিস্তার লাভ করে। ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের পরিচয়। হযরত ইয়াকুব আলাইহি ওয়াসাল্লামের উপাধি ছিল ইসরাইল, তাই সেই ১২টি পরিবার সবাই বনী ইসরাইল নামে পরিচিত হয়। ১২ ছেলের মধ্যে ১০ জন বড় ছেলে হযরত ইয়াকুব আলাইহি ওয়াসাল্লামের প্রথমা স্ত্রী লাইয়া বিনতে লাইয়ানের গর্ভে জন্মগ্রহণ করেন। তার মৃত্যুর পর ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম লাইয়ার বোন রাহিলকে বিবাহ করেন। রাহিলের গর্ভে ২ ছেলে ইউসুফ ও বেনিয়ামিন জন্মগ্রহণ করেন। তাই হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের একমাত্র সহোদর ভাই ছিলেন বেনিয়ামিন এবং অবশিষ্ট ১০ জন পৈমাত্রেয় ভাই। এরপর ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের আম্মা রাহিল ও বেনিয়ামিনের জন্মের সময় মৃত্যুমুখে পতিত হন।